রাষ্ট্রবিজ্ঞান সাজেশন অধ্যায় ভিত্তিক। অধ্যায়টি হলো স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। এই অধ্যায় থেকে তোমাদের শুধু শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে টোটাল মার্ক আসবে 6, এমসিকিউ 4 আর এসিকিউ 2, টোটাল 6। যে কোশ্চেনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এর মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবেই, এর বাইরে কিন্তু একটিও আসবে না। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তোমরা যদি এই অধ্যায় থেকে 6 পেতে চাও। প্রতিটা কোশ্চেনেই কিন্তু 100% কমন, তোমাদেরকে পড়তেই হবে। প্রথম কোশ্চেনটি, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরটি হবে 1978 সালে। অপশান কিন্তু এখানে হবে সি। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, 1992 সালে। গ্রাম পঞ্চায়েত প্রথম সভা আহ্বান করেন। এখানে উত্তরটি হবে অপশান বি, বিডিও। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত। এখানে উত্তরটি হবে অপশান এ, 5 থেকে 30। গ্রাম পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থা বা অবস্থা পর্যালোচনা করে বা করো। উত্তরটি হবে এখানে অপশান নাম্বার এ, অর্থ কমিশন। গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে। এখানে উত্তরটি হবে অপশান সি, 2 বার। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, দ্বিতীয়। পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করেন। এখানে উত্তরটি হবে অপশান বি, সভাপতি। ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, বিডিও। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন। এখানে উত্তরটি হবে অপশান ডি, জেলা শাসক বা ডিএম। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, জেলা পরিষদ। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়। এখানে উত্তরটি হবে অপশান সি, কাউন্সিলর। ছোট শহরগুলির স্বায়ত্ত শাসন পরিচালিত হয়। এখানে উত্তরটি হবে বি, পৌরসভার দ্বারা। পৌরসভার জনসংখ্যা ড্যাশ হলে বড় গঠন করা যায়। এখানে উত্তরটি হবে সি, 3 লক্ষ। কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হল। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, সব পরিষদ মেয়র। 74তম সংবিধান সংশোধনী আইনটি 1992 প্রধানত ড্যাশ সম্পর্কিত। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, পৌর প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, কলকাতা পৌর নিগম। পঞ্চায়েতের কয়টি সভায় পরপর উপস্থিত না হলে কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়? উত্তরটি হবে অপশান নাম্বার এ, 3টি। গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। উত্তরটি হবে এ, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, 1980 খ্রিস্টাব্দে। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, 144। ন্যায় পঞ্চায়েত গঠিত হয় ড্যাশ জন সদস্য নিয়ে। উত্তরটি হবে সি, 5। পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন? এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, 3। ত্রিস্তর পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ সালে। উত্তরটি হবে ডি, 1973। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ। উত্তরটি হবে ডি, 5 বছর। পৌরসভার প্রধানকে বলা হয়। এখানে উত্তরটি হবে অপশান সি, চেয়ারম্যান। বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়। উত্তরটি হবে এ, কর্পোরেশন। পৌরসভার সদস্য হতে গেলে
প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? উত্তরটি হবে বি 21 বছর। গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের শতকরা, এখানে উত্তরটি অপশন নাম্বার সি 50%। পৌরসভার কয়টি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয়? উত্তরটি হবে এ 6টি। কলকাতা কর্পোরেশনের প্রধানকে বলা হয়? উত্তরটি হবে বি মেয়র। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? উত্তরটি হবে ডি এখনও প্রতিষ্ঠিত হয়নি। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ সভাধিপতি। এরপরে আমরা এসিকুর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব। প্রতিটাই কিন্তু 100% কমন আর তোমাদেরকে পড়তেই হবে, ছাড়া যাবে না যদি তোমরা 6 এই অধ্যায় থেকে পেতে চাও। গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? উত্তরটি আমরা লিখব গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? উত্তরটি আমরা লিখব পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য মোট আসনের 50% সংরক্ষিত থাকে। 1992 খ্রিস্টাব্দের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ সাহিত্য শাসনের সঙ্গে জড়িত? উত্তরটি আমরা লিখব 1992 খ্রিস্টাব্দে 73তম সংবিধান সংশোধন আইন গ্রামীণ সাহিত্য শাসনের সঙ্গে জড়িত। ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব ন্যায় পঞ্চায়েত ভারতীয় বিচার ব্যবস্থায় সর্বনিম্ন স্তর। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্য নিয়ে গঠিত হয় ন্যায় পঞ্চায়েত। সর্বাধিক 250 টাকা মূল্যের প্রশ্ন জড়িত আছে এরূপ দেওয়ানি মামলা এবং সর্বাধিক 50 টাকা জরিমানা হতে পারে এরূপ ফৌজদারি মামলার বিচার হয় ন্যায় পঞ্চায়েতে। গ্রাম সংসদ কি? তাহলে আমরা উত্তরটি লিখব প্রকৃত অর্থে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন 1994তে গ্রামীণ পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। নির্বাচনী এলাকার সকল নির্বাচক ও নির্বাচিত প্রতিনিধি এর সদস্য। পরিবার কল্যাণ, বিভিন্ন প্রকল্পের রূপায়ণ, শিশু কল্যাণ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয় গ্রাম সংসদ। গ্রাম সংসদের প্রধান কাজ কি? তাহলে আমরা উত্তরটি লিখব গ্রামের অর্থনৈতিক উন্নতির জন্য কোন কোন প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য পাবে তা নির্ণয় এবং তার জন্য নীতি গ্রহণ করা গ্রাম সংসদের প্রধান কাজ। ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? তাহলে আমরা উত্তরটি লিখব 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থায় ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থা হলো পঞ্চায়েত সমিতি। বিডিও এর কাজ লেখো বা একটি কাজ লেখো। উত্তরটি লিখব অথবা দিয়ে এই কোশ্চেনটি আসতে পারে সমষ্টি উন্নয়ন আধিকারিকের একটি কাজ লেখো। তাহলে আমরা উত্তর লিখব বিডিও এর একটি উল্লেখযোগ্য কাজ হলো ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন করা। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? তাহলে আমরা উত্তরটি লিখব পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো? তাহলে আমরা উত্তরটি লিখব সংশ্লিষ্ট জেলার আর্থিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নির্মাণ, উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ ও পরামর্শ দান জেলা সংসদের প্রধান কাজ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? তাহলে আমরা উত্তরটি লিখব পশ্চিমবঙ্গের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম জেলা পরিষদ। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব দায়িত্ব ও ক্ষমতার সাদৃশ্য থাকায় এসডিও বা মহকুমা শাসককে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়। ওয়ার্ড কমিটি কি? তাহলে আমরা উত্তরটি লিখব 3 লক্ষ বা তার অধিক সংখ্যক অধিবাসী পিছু একটি বা একাধিক ওয়ার্ড নিয়ে একটি ওয়ার্ড কমিটি গঠিত হয়। জেলা পরিষদের প্রধান কর্মকর্তা কে? তাহলে আমরা উত্তরটি লিখব জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন সভাধিপতি। বড় কমিটি কি? তাহলে আমরা উত্তরটি লিখব 74তম সংবিধান সংশোধনী আইন অনুসারে যেসব পৌর এলাকার জনসংখ্যা 3 লক্ষের বেশি
সেখানকার ওয়ার্ডগুলিকে কয়েকটি বরোতে ভাগ করা হয় এবং প্রতিটি বরো পরিচালনার জন্য একটি করে বরো কমিটি থাকে। সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররাই বরো কমিটির সদস্য।